তোলাবাজ শব্দটা শাসক দলের কাছে আতঙ্কের মতো। আর ভোটের আগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যদি তোলাবাজির অভিযোগ সামনে আসে, শাসকের চাপ যে বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আরামবাগ থেকে তেমনই একটা অভিযোগ। একটা গোয়াল ঘর নিয়েও তোলাবাজি, 50,000 ডিল, এমনই অভিযোগ উঠছে আরামবাগ থেকে। আরামবাগ পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর ধন। তার বাবার আমল থেকেই একটা বেআইনি কাজ চলছে। এই গোয়াল ঘরের সামনের অংশটা পিডব্লিউডির জমি, কিন্তু সেই জমি দখল করে রেখেছে সমীরের পরিবার। নিজের মুখে সে কথা বলছে। সরকারি জমিতে গোয়ালের একটা বড় অংশ। কাউন্সিলরকে টাকা দিয়ে কি ম্যানেজ করার চেষ্টা হয়েছিল? সুযোগ বুঝে 50,000 হাঁকিয়ে বসেন কাউন্সিলরও। 50,000 টাকা ডিমান্ড করে। আমি বললাম অত টাকা আমি দিতে পারবো না। আমার তো এটা জায়গাটা আমি কিনছি না। আমার দখলের জায়গা, পিডব্লিউডি জায়গা, যখন দরকার হবে আমি একটা টেম্পোরারি গোয়ালচালা বানাবো। কাউন্সিলরকে বললাম যে আমি টাকা দিতে পারবো না। তো তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে বিভিন্ন রকমভাবে আমাকে থ্রেট দেয় এবং মারার হুমকি দেয়। অভিযোগ, 50,000 নাকি রফা হয়েছিল সরকারি জায়গায় অবৈধ নির্মাণের। কাউন্সিলর নাকি নিজের প্যাডে অনুমতিপত্রও দেন, কিন্তু টাকার আদান প্রদানে নাকি বেজায় বচসা। কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। ও সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করছিল, তার জন্য আমরা সবাই মিলে গেলুম বন্ধ করার জন্য, যাতে অবৈধ নির্মাণ না করে। যে টাকার অপবাদটা দিচ্ছে, সেই টাকা আমার মিথ্যে অপবাদ যে দিতে হয় না, একটা অপবাদ জিনিস করেছে অবৈধ নির্মাণ করার জন্য, যে মিথ্যে অপবাদ দিতে হয় সেটাই দিচ্ছে। কিন্তু প্রশ্ন, কাউন্সিলর পিডব্লিউডি জায়গা নির্মাণের অনুমতি দেওয়ার কে? সরকারি জায়গায় কাজের খবর পেলে তার তো সেটা বন্ধ করার কথা। আর যিনি অভিযোগ করছেন তিনি বা কেন সরকারি জায়গা দখল করে গোয়াল বানাতে চাইছেন? দুপক্ষই বেআইনি কাজে যুক্ত। টাকার খেলায় সব হচ্ছে। পিডব্লিউডি একটা আলাদা সংস্থা, আর আমাদের পৌরসভা আলাদা সংস্থা। তো পিডব্লিউডির কোনো কাজ, কোনো রাস্তাঘাট, কোনো জায়গা, আমরা এটা পৌরসভার সাথে কোনো সম্পর্ক নেই। দেখুন, তৃণমূলের যেটা কালচার সেটা করেছে। আগে একটু আধটু গোপনে নিত, এখন লিখিতভাবে টাকা দিচ্ছে এবং সেখানে টাকা বুঝিয়ে পাইলাম সে কথাও লিখছে। বেআইনি কাজে টাকার খেলা, যে টাকার ভাগ চাই শাসক কাউন্সিলরের। ভোটের আগে এ যেন মহাবিড়ম্বনা। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।